যে জাহাজের ক্রুদের সাথে জলদস্যুরা কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। রাতে দিনে যে সময় যখন প্রয়োজন হচ্ছে সবার সাথে কমিউনিকেট করেছি এবং ক্রুদের উদ্ধারে কাজ করেছি। তো সামগ্রিকভাবে আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি মিডিয়ার কাছেও কৃতজ্ঞ। ৩২ দিন জিম্মি দশার পর উদ্ধার হয়েছে, অর্থাৎ মুক্তি হয়েছে বাংলাদেশি জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহ ও তার ২৩ জন নাবিক। এই যে আপনার পুরো অভিযান কিংবা তাদের যে উদ্ধার করা বা মুক্ত করার বিষয়ে যেই কয়েকজন পেছন থেকে কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম, যাকে নেপথ্যের নায়ক বলা যায়। আমরা তার সাথে কথা বলবো, একটু জানবো আসলে যে পুরো জার্নিটা কেমন ছিল। স্বাগত জানাই আপনাকে। জানতে চাই যে আপনি তো শুরু থেকে কাজ করেছেন, জার্নিটা কেমন ছিল? গত যে জাহাজ এমভি জাহানমণি আপনার জিম্মি হয়েছিল সেটি ১০০ দিন লেগেছিল, এখানে মাত্র ৩২ দিন। এত অল্প সময় আপনারা কীভাবে পারলেন? আপনাকে ধন্যবাদ এবং ডিবিসি টিভির সমস্ত দর্শকদেরকে আজকে নববর্ষে শুভেচ্ছা। আসলে যখন একটি জাহাজ পাইরেটসদের কবলে পড়ে তখন অনেক চ্যালেঞ্জেস চলে আসে এবং এমভি আবদুল্লার ক্ষেত্রেও এর কোনো ব্যত্যয় হয়নি। তবে প্রথম থেকে আমরা দিল্লি কেন্দ্রিক আইএফসি আইওয়ার এবং ইউরো নেভাল ফোর্স তাদের সাথে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী সহ অন্য সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা এবং জাহাজে যে মালিক কর্ত এসআর শিপিং আমরা সমন্বিতভাবে একটা লুপের মধ্যে থেকে সমন্বিতভাবে কাজ করেছি এবং সার্বক্ষণিকভাবে সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কখনো কোনো কিছু করা মানে অ্যাকশন অর ইনঅ্যাকশন, এই বোথ ব্যাপারটা ছিল, এই উভয় ব্যাপারটা ছিল এবং সামগ্রিকভাবে যত ধরনের এনগেজমেন্ট করা প্রয়োজন বিভিন্ন কর্নারে যাতে 360 ডিগ্রি লুপটা পূরণ হয় এবং আমরা আমাদের যে জাহাজ এবং নাবিক তারা যেন সেফলি বাংলাদেশে ফিরে আসে সেই লক্ষ্যে কাজ করেছি। আপনি তো সেই জাহাজে থাকা জলদস্যু থেকে শুরু করে তাদের সাথে যারা বিভিন্ন মাধ্যমে মানে দুভাষী যারা রয়েছেন বা পুরো প্রক্রিয়ার যারা জড়িত ছিল সবার সাথে কথা বলেছেন। আসলে জলদস্যুদের মনোভাব আমাদের নাবিকদের প্রতি কেমন ছিল বা ওদের সাথে কথা বলে আপনার কী ফিল হয়েছিল একটু যদি জানান। জাহাজে অবস্থিত যে জলদস্যু এবং জাহাজের ক্রুর সাথে জাহাজের মালিক পক্ষ সহ অন্যান্য যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা যোগাযোগ রেখেছে তাদের সাথে আমরা কনস্ট্যান্ট কমিউনিকেশন ছিলাম এবং আমরা যেটা জেনেছি এবং যেটা নিশ্চিত যে জাহাজের ক্রুদের সাথে জলদস্যুরা কখনো কোনো খারাপ ব্যবহার করেনি। তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল। জাহাজে যে ভিন্ন ধরনের যে তাদের রিকোয়ারমেন্ট রয়েছে সেই রিকোয়ারমেন্টগুলো তারা ফুলফিল করেছে। যেমন আমি সাধারণভাবে বলতে পারি যে তাদের যেই খাবার দাবার এবং ফ্রিডম অফ মুভমেন্ট দুটাই জাহাজ যারা পাইলট ছিল তারা ইনশিওর করেছে এবং একই সাথে যে জাহাজে যে নর্মাল যে সমস্ত মেনটেন্সগুলো চলে সেই মেনটেন্সগুলো করতে তারা পারমিশন দিয়েছে। এমনকি গত ৩-৪ দিন আগে জাহাজের সমস্ত মেশিনারিগুলো অপারেশন আছে কিনা, যাতে জাহাজটি সমুদ্রপথ পাড়ি দিয়ে আবার আসতে পারবে কিনা সেই লক্ষ্যে যে প্রিসি চেক বলে সেই চেকগুলো তারা করতে দিয়েছে। শেষ একটি বিষয় জানতে চাই, ১ মাস পুরো সময়টা আসলে আপনারা কতটুকু এনগেজড ছিলেন, মানে অর্থাৎ আপনারা কেমন অফিস করেছেন, ছুটি আসলে নিতে পেরেছেন কিনা বা আপনাদের ব্যক্তিগত জীবনটা এই জাহাজ জিম্মির সাথে সাথে কতটুকু আবদ্ধ হয়ে গিয়েছিল? অনেক ধন্যবাদ। আসলে যখন কোনো একটা স্পেশাল সার্কামস্টেন্সেস ক্রিয়েট হয় তখন আমাদেরকে সবসময় নিজেদের রুটিন জবের বাইরে একটু স্পেশাল কাজ করতে হয়। এই জন্যই আসলে আমরা বাংলাদেশ সরকার আমাদেরকে বা জনগণ আমাদেরকে পেমেন্ট দিয়ে থাকে। তো আমি এবং আমার যারা কর্মকর্তা ছিলেন সহকর্মী এবং একই সাথে আমি অবশ্যই বলবো যে জাহাজে যে মালিক কর্তৃপক্ষ তারও সার্বক্ষণিকভাবে আমরা কাজ করেছি এবং এই সমন্বিত কাজ করার ক্ষেত্রে আমরা সময়টাকে চিন্তা করিনি। এটা যদি রাতে গভীর রাতেও কাজ করতে হয়, কারণ আমাদের সাথে বিভিন্ন যে আমাদের যারা পার্টনার রয়েছেন তাদের সাথে টাইম ডিফারেন্স আছে, সেই টাইম ডিফারেন্সটাকে আমরা কখনো আমলে নিইনি। আমরা রাতে দিনে যে সময় যখন প্রয়োজন হচ্ছে সবার সাথে কমিউনিকেট করেছি এবং ক্রুদের উদ্ধারে কাজ করেছি। অবশ্যই উদ্ধার হলো, কতটুকু সন্তুষ্ট আসলে কেমন লাগছে? একদম না, অবশ্যই আজকে বাংলা নববর্ষ এবং এই বাংলা নববর্ষের প্রথম দিনে এই ধরনের একটি যে সাকসেস যেটা বলবো যে ১০০ দিনের গতবার ১০০ দিন ছিল, আজকে ৩২ দিন সময় লেগেছে
এবং আমি বলবো যে অনেক চ্যালেঞ্জেস ছিল, কারণ গত 10 বছর আগে যে চ্যালেঞ্জগুলো ছিল এখন এই চ্যালেঞ্জেস পরিমাণ বর্তমান যুগে গ্লোবালাইজেশনের অনেক চ্যালেঞ্জ পরিমাণ বেড়েছে। সেই প্রেক্ষাপটে আমি বলবো যে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয় এবং সমস্ত অংশীজন সহায়তা, বিশেষ করে আমি বাংলাদেশ নৌবাহিনীকে বলবো, কারণ তাদের সহায়তা আমি নিয়েছি। মাননীয় নৌবাহিনী প্রধানের কাছ থেকে অনেক সাজেশন নিয়েছি এই ধরনের একটা অপারেশন পরিচালনা করতে কী করতে হয়। তো সামগ্রিকভাবে আমি সবার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি মিডিয়ার কাছেও কৃতজ্ঞ, কারণ এজন্য যে একটা দেশের মিডিয়া হচ্ছে একটা ফিফথ পিলার বলা হয়। সেক্ষেত্রে মিডিয়া তার যে রেসপন্সিবল যে ভূমিকা রেখেছে আমাদের এই সামগ্রিক ক্ষেত্রে, এটাও আমাদের এই অপারেশনটাকে ত্বরান্বিত করেছে বলে আমি মনে করি। ধন্যবাদ।